আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট। এইখানে আসার আগে আমরা আরও 2টা ফুড কোর্ট ঘুরে আসছি, ঠিক আছে। আমরা খুবই হতাশ ছিলাম ওই 2টা ফুড কোর্টে গিয়ে। এক জায়গায় খাবার ভালো ছিল কিন্তু অনেক জোরে জোরে গান, আরেক জায়গায় গান যাও মোটামুটি ছিল কিন্তু খাবারের অবস্থা খুব একটা ভালো নয়, এই জন্য এগুলো সব বাদ। চিন্তা করলাম যে এইটা হচ্ছে 3 নাম্বার। এইখানে আইসা দেখলাম যে না, এইখানে খুব একটা গান টান এখনও শুরু হয় নাই, কিন্তু এই ধরনের জিনিসপত্র আছে। হ্যাঁ, আচ্ছা, এটা মারলে কি হবে? হ্যাঁ, পয়েন্ট মানে কে কত দূর নিতে পারে না, শক্তি পরীক্ষা। তারপর কি 999 হইলে কি কোনো আছে নাকি? হ্যাঁ, একটা ফ্রি মাইর দিবা 999 করতে পারলে। বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু খাইয়া তারপর আসি, ঠিক আছে। আর তুমি গানটা একটু ছাইরো না, হ্যাঁ, রিকোয়েস্ট করলাম। আসেন ভিতরে যাই, বাবা আসো, আসো 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 আসো। ধরা লাগবে না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এদিক দিয়েই ঢুকি। দেখেন এখানে কিন্তু ভালো দোকান হয়েছে। বরিশালের ম্যাজিক চা, কিন্তু অরিজিনাল ম্যাজিক চা এটা না। হ্যাঁ, এটা নাম দিছে, এটা তো অরিজিনাল ম্যাজিক চা না। বরিশালের ম্যাজিক চায়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই প্রথমত, ঠিক আছে। কিন্তু 2 নাম্বার 3 নাম্বার বা 5 নম্বরও হইতে পারে, আমরা জানি না। মানে অনেক জায়গায় তো ম্যাজিক চার নাম দিয়ে খুলছে। আর এখানে আছে কেক আপু বিক্রি করতেছে ফুচকা। এরপরে এই সাইডে তো ওই যে ছোট্ট কইরা শিশু পার্ক, এই সাইডে নবাবী মোমোজ। পার্কে যাইতে চাও? আচ্ছা, যাবো ইনশাল্লাহ। হুমায়রা টি স্টোর, আইস কিউ, ফ্রেন্ডস ফুড, অনেক কিছুই আছে। হ্যাঁ, এই সাইডে কি আছে একটু দেখবো। মোনাল রেস্টুরেন্টে সম্ভবত হান্ডি বিফ আর ব্যাম্বো চিকেন টাইপের কিছু একটা আছে। ঘুরবো, আমরা দেখবো ইনশাল্লাহ, আসেন, অসুবিধা নেই। আবার চায়ের দোকান, ওই মালাই চা, মটকা চা, অনেক কিছুই বলে এটাকে। ফ্রেন্ডস আড্ডা চাইনিজ অ্যান্ড বারবিকিউ। উপরে আবার বসার ব্যবস্থা আছে, এটা ভালো, রুফটপ। হাঁসের হাড়ি রেস্তোরাঁ অ্যান্ড পিঠাঘর। এখানে আছে বনের ছাতা রেস্টুরেন্ট। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এরপরে ওই সাইডে একটা দোকান আছে ডেলিশিয়াস, ওইখানে আছে বিফ শিক কাবাব, তান্দুরি চিকেন, মানে ওইখানে লেখা আছে চিকেন বারবিকিউ, রেশমি, হারিয়ালি, কোয়েল পাখি বারবিকিউ। এছাড়াও বার্গার, পিৎজা, পাস্তা, এই ধরনের জিনিসগুলো আছে, সেট মেনু। এটা হচ্ছে গিয়ে কি পাড়া ফুড না প্যারা? প্যারা কারে প্যারা দিবেন? কাস্টমারদেরকে নাকি নিজে প্যারা নেবেন? নিজেই প্যারা নেবেন। আপনার এখানে কি আছে? আপনার এই বট দেখে আমার খাইতে ইচ্ছা করতেছে। ভুনা বট, ভাজা বট, গরুর চুই ঝাল, গরু কালা ভুনা, দেশি হাঁসের লাল ভুনা আর দেশি হাঁসের কালো ভুনা। কত করে বিক্রি করতেছেন? ভুনা বট 180, ভাজি বট 200, গরু চুই ঝাল 250, কালা ভুনা 250, হাঁসের লাল ভুনা 250, হাঁসের কালা ভুনা 250। আর সাথে কি ভাত? সব আছে, সব আছে। আর দোকান খোলা আছে কটা পর্যন্ত? 12টা থেকে। তাহলে এই জায়গায় বসলাম, এখানে বসো, আজকে আমরা প্যাড়া খাবো। সুমি আপার হাঁসের দোকান আছে ওই সাইডে। এই সুমি আপা কোন সুমি আপা? ওই যে চেহারা দেখা যায়, কিন্তু সুমি আপা আজকে নাই। এরপরে ফারুক জুস বার, এটা খোলা আছে। শাহি ফুচকা চটপটি, ঢাকাইয়া কাবাব ঘর, ঘরোয়া স্বাদ। এইটা আবার আধার আলো কি আপনারা নিছেন নাকি? এইটাও আপনাদের দোকান? এটা আরেকজনের দোকান, আজকে বন্ধ আছে সম্ভবত। ফগি স্মোক, পি ফর পিৎজা, এগুলা পি ফর পিৎজাটা খোলা আছে। আর এখানে আছে পেটুক বাড়ি। ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বসি, আমরা একটু দেখতেছি ঘুরে ঘুরে কি কি আছে। বট আছে, আপুর হাতের রান্না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আচ্ছা, এখানে এটা কি? হাঁসের মাংস, দেশি পাতি হাঁস। আর এটা হচ্ছে গরু।
গরু কত করে? গরু 250 করে। 250, হাঁসও 250। হ্যাঁ, হাঁসও 250। আর এটা এটাও পাতি হাঁস, এটা হচ্ছে ঝাল যেটা ছাড়া ওই এটাও ঝাল ছাড়া পাতি হাঁস, এটা কত? এটাও 250। এটাও 250। এখানে গরুর বট আছে। গরুর বট আছে। হ্যাঁ, এটা ভাজাটাও আছে, ভুনাটাও আছে। ভাজাটাও এটা কি ভাজা না ভুনা? না, এটা ভুনাটা। ভুনা, এইটাকেই ভেজে দেন? হ্যাঁ, এটাকেই ভেজে দেওয়া হয়। এইটাকেই ভেজে দেওয়া হয়। পেটুক পেটুক বাড়ি, আচ্ছা। এটা হচ্ছে ঘরোয়া স্বাদ মোহাম্মদ নিজামুদ্দিনের। ভালো আছেন? আপনার এই জায়গার বট তো আমার কাছে ফ্যান্টাস্টিক লাগতেছে দেখা। ওরে খাইছে রে, চুই ঝালের গরুর মাংস। এইটা চুই ঝাল। এই যে চুই ঝালের। আর এইটা কি? এটা হাঁসের মাংস। হাঁসের মাংস। কত খাবো আজকে? আর এই আপনার বট কত? বট 200 টাকা প্লেট না? বাসন্তী পোলাও আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ। আসেন আমরা ওই সাইডে যাই আগে। পাড়া ফুডে যেহেতু বলছি, তো পাড়া ফুডে খাবো, পেটুক বাড়িতে খাবো, এখানে একটু খাবো। শাহী ফুচকা, নবাবী মোমোজ, হাঁসের হাড়ি, মোটামুটি আজকে বিরুলিয়া ফুড কোর্টের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো আমরা ট্রাই করব। প্যারাফুড থেকে আমরা খাবার নিয়ে নিছি। নাও, ওরা বট খায় না, ওমর ওসমান, আমি তো খাই। আসেন বট দিয়েই শুরু করি। বিসমিল্লাহ। বট সিদ্ধ হয় না পুরোপুরি। আমাকেও বট দাও। নাজিম ভাই, বট অনেক শক্ত না, সেজন্য না, সিদ্ধটা কম হয়েছে। এটা ওই যে আমরা ভাজি করতেছি তো এটা এরকমই থাকবে ভাই। ওইটা কি আরো সিদ্ধ হয়েছে? না, এরকম ওইটা আমরা ওই যে চুন দিয়ে করি তাহলে ভাই বটটা নরম হয়ে না, যায়। সেটার জন্য না, এমনি সিদ্ধ সিদ্ধ এটা সিদ্ধ আছে না। আমার বাসায় তো আমি বট রান্না করছি এই যে কয়েকদিন, আমি করি না, আম্মু করছে, একেবারে মুখে দেওয়ার সাথে সাথে গলে গেছে। আচ্ছা, বটটা স্বাদ ভালো কিন্তু সিদ্ধ হয় না। এই বটটা আমরা বাসায় নিয়ে যদি একটু সিদ্ধ করে নিই মনে হয় ভালো হবে। এটা কালি জিরা দেওয়া, কালি জিরা দেওয়া। দেখি, কালা ভুনা, কালো জিরা দিয়ে যদি কালা ভুনা করে থাকে তাহলে তো হালকা কালো জিরা আছে, কিন্তু স্বাদ অত খারাপ না, খাওয়া যায়। তবে বটটা যদি সফট হইতো, বটের যেরকম রান্না হয়েছে, মশলা সব কিছু মিলায়া বট ফাটাফাটি হইতো। কালা ভুনা আমি দেবো 10-এ 6.5। বট শুধুমাত্র শক্ত হওয়ার কারণে এটার রেটিং আমি দিলাম 10-এ 7। যদি এটা শক্ত না হইতো তাহলে আমি এটার রেটিং দিতাম 10-এ 9। দেখেন আমার 2 মেয়ে মাশাল্লাহ, আর 2 পাশে 2 ভাইগনা, দেখছেন? নাও ধরো ধরো, ওসমান পড়ে যাবে। এবার আপুর এখানে আসলাম। আপু, এগুলা খাওয়ার জন্য কি আছে? এটার সাথে হবে ছিটা রুটি হবে, চালের রুটি হবে, আর চাপটি হবে, খিচুড়ি আছে পুরা। খিচুড়ি খাবো, খিচুড়ি, হাঁস খিচুড়ি খাবো। ঠিক আছে এখন হাঁস কোনটা খাবো, এইটা না এইটা? ভাইয়া, আমি দুইটাই দেই, আপনি বলেন কোনটা খাবো। দুইটাই না, যে কোনো ঠিক একটা। আছে ভাইয়া, এটা খান। এটা খাবো। জি। হাঁস কত করে? হাঁস 250 করে। 250 করে। একটা প্লেটে কয় পিস থাকবে? একটা প্লেটে আপনার একটা লেগ পিস থাকবে, আর একটা পাখা থাকবে মানে হাত, আর হচ্ছে 3টা সলিড পিস থাকবে। তার মানে মোটামুটি 5 জি। টুকরা। তাহলে আপনি আমাকে এইটা 3 প্লেট হাঁস দেন, আর 1 2 3 4 5 6 প্লেট খিচুড়ি দেন। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। খিচুড়ি কত করে? খিচুড়ি 100 করে। 100 করে। পোলাওয়ের চালের খিচুড়ি, হ্যাঁ, পোলার চালের মুগ ডাল, মসুরের ডাল। মুগ ডাল, মসুরির ডাল 100 করে। আপনি খিচুড়ি 3টা দেন, আমরা হাফ হাফ করে খাবো, কারণ আমরা অনেক কয়েকটা জায়গায় খাবো, তো দেখা গেছে ফুল খিচুড়ি দিলে খাইতে পারবো না। 100 টাকার খিচুড়ি মানে পরিমাণে বেশ ভালো দিবে।
এই জন্যই আমি বললাম যে তাহলে হাফ হাফ করে দেন, ঠিক আছে। খিচুড়ি বলতেছে এখানে আরও 15 মিনিট সময় লাগবে, তাহলে আসেন আমরা এই সাইডে যাই, মোমো খাই। আসলাম, কত করে মোমো ভাই? 120 টাকা। একটা টাইপেরই আছে না বিভিন্ন টাইপের আছে? 24 আইটেম। কি কি আইটেম আছে, কোনটা ভালো হয় সবচেয়ে? রেগুলার মোমো, ফ্রাইড মোমো, চিজ লোডেড, নাগা মোমোটা বেশি চলে। এইটা ফ্রাইড, এইটা রেগুলার। রেগুলার খাবো ভাই, ফ্রাইড খাবো না। ফ্রাইড জিনিস আপনারাও কম খায়েন। ফ্রাইড জিনিস খাইতে মজা, কিন্তু অনেক অনেক সাজা খাওয়ার পরে, ঠিক আছে। এই জন্য ফ্রাইড জিনিসের চেয়ে স্টিম জিনিস খাইলে আপনার জন্যও ভালো, আপনার হেলথের জন্যও ভালো। একটা 2টা প্লেট দেন। আসেন একটু মোমো খাই। মোমোর দোকান ওই পাশে, আদি নবাবী মোমোজ, কিন্তু আমরা বসছি এই পাশে কারণ আমরা খিচুড়ির জন্য অপেক্ষায় আছি। আগে সস ছাড়া খাবো, 2 পিস খাবো। বিসমিল্লাহ। $120 হিসাবে যথেষ্ট ভালো। এই যে কোটিংটা বিশাল পাতলা। এই যে পুরের মধ্যে যে শুধু চিকেন তা কিন্তু না, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে চিকেনটা ভুনা করা, ভুনা বলতে আর কি একটু হালকা রান্না করা, সস দিয়ে খাই। সস দিয়ে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে। সস দিয়ে ওর কাছে ভালো লাগে। তাই আম্মু আমাদের এই পেটু কাপুর খিচুড়ি রান্না হইতে কিন্তু এখনো 10 মিনিট লাগবে। এই জন্য আমরা এই ঘরোয়া স্বাদ এখানে একটু যাই। এটা হচ্ছে মোহাম্মদ নিজামউদ্দিন সাহেবের। আপা ভাত দেন না, ভাত আছে না? ভাত কত করে? 30 টাকা প্লেট। বটটা কি নরম নাকি শক্ত? বটটা কি শক্ত না নরম? শক্ত না নরম? আমি 1 পিস নিলাম। হ্যাঁ, আর একটু নরম করলে ভালো হয়। আপনি আমাদের গরুর মাংস দেন, বট দেন। গরুর মাংস 2টা দেন, 4টাই দেন। আর ওইটা কি কত করে পোলাও? 100 টাকা। তাহলে 4টা ভাত দেন, একটা পোলাও দেন। ঝুরা মাংস কত করে? তাই একটা ঝুরা মাংসও দিয়েন, হয়েছে না? দেন। গরু 2টা দেন। হাতটা ধুয়ে নিলাম এইখানেই। বাহ, দাঁড়ান, এখানেই রাখেন। আপনারা একটু দেখেন, তার আগে দিশাদ একটা ছবি তুলো সুন্দর করে। 200 টাকা, 250 টাকা। এইটা ভাত 30 টাকা বললেন না? 10 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, ভাত কম আছে এই জন্য। এটা 100 টাকা। আর বট কত বললেন? বট 200 টাকা। ওকে 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 ওকে। ভাতটা একটু শক্ত, খুব বেশি গরম না, একটু শক্ত রাখেন না। বুঝতে পারি, ঝরঝরা থাকে, ঝরঝরা ভাতটা পছন্দ করে। ঠিক আছে, থ্যাংক ইউ। পানি 2টা ঠান্ডা পানির বোতল দিয়েন। আমি একটু খেয়ে দেখি বাসন্তী পোলাও আগে। আসেন, আগে পোলাওটাই খাই। এটা হচ্ছে বাসন্তী পোলাও। নাও মাংস নাও। তেল কমাবো কই? আবার তুমি আরেকটা নিয়ে আসো, আনায়া তেল পুরাটা কমায় ফেলাও। দেখেন, যেগুলা ফালাচ্ছি এগুলা কিন্তু খাইতে খুব একটা মজা না। তেলের ভিতরে মজা পাওয়ার মতন কিছু নাই। চর্বি খান, চর্বির মধ্যে মজা আছে। যেমন এই যে আমি নিলাম একটা সাদা চর্বি। মাংসটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। মজা। এটা রেগুলার পোলাও, শুধু একটু হলুদ দিছে, আদারওয়াইজ মাংসটা মজা, পোলাও দিয়ে ভালো লাগতেছে। 10-এ 10। তবে এরকম গরম পাইতে হবে 2টাই, পোলাও এবং মাংস। কি দিয়ে খাবো?
বট দিয়ে কেমন লাগতেছে ভাত? ভালো, অনেক ভালো না? আচ্ছা দেখি, আমি খেয়ে দেখি। ঝাল অনেক। দেখি একটু বট দিয়ে শুরু করলাম। প্রথমত বটটা শক্ত, দ্বিতীয়ত বট ওই প্যারাফুডেই মজা। এই জায়গার বট তো মজা না। অনেক লাল, অনেক লাল এবং ঝাল। বউয়ের প্লেটে পাস করে দিলাম। এবার আছেন জুরা, 200 টাকা। এভারেজ। এই দোকানের গরু গোশটাই মজা। আপু, খিচুড়ি হয়েছে? হয়েছে। এইবার আসেন আমরা পেটুক বাড়ির খিচুড়ি। ওফ, খিচুড়িটা সফট এবং গরম। আমরা ওইখানে ভাত খাওয়াতে এখন এরা কেউ খাবে না। ওই যে ওমর, ওসমান, আকাশ, এরা কেউ, আকাশ তো ওই জায়গায় অলরেডি ভাত খাচ্ছে এখন। ওই যে ওসমানও দাঁড়ায় আছে ওই সাইডে। ঠিক আছে, তো আমরা এখানে খিচুড়ি জাস্ট 2টা নিলাম, আর একটা হাঁসের মাংস নিছি, একটা ভুড়ি ভাজা নিছি। এটা ভুড়ি ভাজা, আমি প্রথমে ভুড়ি ভাজা দিয়ে খাইতে চাই। দেখি কি রকম কি অবস্থা। খিচুড়িটা এমনি মজা, দেখি বিসমিল্লাহ। এটা খালি খিচুড়িটাই মজা, বেশ মজা, অনেক বেশি ফ্লেভারফুল। বট নরম না, সব তো একটু খাইয়ে দেখো না তুমি। দেখতে এখানকার বট সবচেয়ে বেশি অসুন্দর, কিন্তু খাইতে এখানকার বট সবচেয়ে বেশি সুন্দর, তাই না? আলহামদুলিল্লাহ, বেশ মজা, আমার খুবই ভালো লাগছে। অনেক সফট। ভাজা বট, তারপরে এটা ভুনাটাই ভেজে ভেজে দিছে। আহা, এই দোকানে খাইলে এই দোকানে পেট ভরে যেত, অন্য জায়গায় আর খাইতে পারতাম না। কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু বাকি আছে, বারবিকিউ। ওইটা আমরা সন্ধ্যার পরে করি। একটু লেবু নেই। খিচুড়িটা এমনি খাওয়া যায়। আপনি যদি মনে করেন যে আমার সাথে খুব একটা টাকা পয়সা নাই, তাহলে আপনি শুধু খিচুড়িটাও নিতে পারেন 100 টাকা দিয়ে। অথবা যদি এরকম হয় যে 2 জন আসছেন, একটা খিচুড়ি নিলেন, একটা বট নিলেন, হাফ হাফ করে খাইলেন, তৃপ্তি পাবেন। এখানে এই যে হাঁসের মাংস, এই পিসটা নেই। ওরে, হাঁসের মাংসটা শক্ত। লেগটা নিয়ে দেয়। লেগ কেন? যাই নেই। হাঁসের মাংস ফেল করছে। রান্না মজা, ফ্লেভারফুল, সেদ্ধ হয় নাই। হাঁস ফুললি রান্না হয় নাই।
আপু হাসে, সাইড থেকে হাসে আর বলে যে হাঁসটা ফুললি রান্না হয় না। ভাই আপনাদের ইয়ার জন্য আমি আরেকটু সময় নিয়ে এটা সিদ্ধ করতে হবে। এমনি মশলার ফ্লেভার এগুলো ঠিক আছে তো? হ্যাঁ মশলা ঠিক আছে, কিন্তু সেদ্ধ হয় নাই। তুমি দিছো একেবারে চামড়া চামড়া। যদি এরকম হয় যে আপনার দাঁতের স্বাস্থ্য আপনি পরীক্ষা করতে চান যে কে বেশি শক্তিশালী, আমি না হাঁস, সেক্ষেত্রে এই পেটুক বাড়ি আপনার জন্য, আপনার অপেক্ষায় আছে। খিচুড়ি এবং বট যেরকম সেরা, হাঁসের মাংস ঠিক ওই লেভেলের শক্ত। ঠিক আছে, আমি আপুকে বলবো, আপু হাঁসের মাংস যদি এরপর নরম না করছেন, আপনার দোকানের খিচুড়ি আর বট ভাল লাগছে তাই বলে যে আমরা ছাইড়ে দিব তা কিন্তু না, হাঁসের মাংস নরম করতে হবে। যদি নরম পাই, আমি কিন্তু এই রাস্তায় মাসে অন্তত 3-4 আসা যাওয়া করি, কারণ আমার একটা গরু আছে, কোরবানির গরু ওই সামনে। আমি এরপরে আরও একদিন আসবো, আপনার এখানে খিচুড়ি দিয়ে হাঁস দিয়ে খাবো। যদি ভালো হয় তাহলে আমি নতুন করে আরেকটা ভিডিও যখন করব তখন আমি আপনাদের এই হাঁসের মাংস রেকমেন্ড করব। আজকে পারতেছি না রেকমেন্ড করতে, ঠিক আছে? আমি সামনাসামনি বলে দিলাম, কিন্তু বট এবং খিচুড়ি এই দুইটার কোনো তুলনা হবে না। মোটা বট। এই দেখেন শশা চোর, দেখেছেন? শশা চোর। তুমি কি পুরো ফুল? ভাইয়া আমি খালি মাংসের টুকরো খাই। এটা খাও, মজা। এটা অনেক মজা, অনেক মজা, বটার খিচুড়ি। এই যে দেখেন ফিহা এখন এই যে ইয়েতে উঠছে, রেলগাড়ি। হ্যাঁ, এই যে ফিহা ওসমানের কোলে উঠছে। বসতে পারো, ওই যে আইয়ার এখানে বসো, বসে যাও, বসো বসো, না বসে যাইতে পারবা না মা। ভাই একটু স্লো করেন, আমার মেয়ে কিন্তু ভয় পায়। ঠিক আছে, কি দিশাত? এই যে শুরু হয়ে গেছে। ও ঈদের আনন্দ, এই হচ্ছে ফিহার ঈদের আনন্দ। হ্যাঁ দেখছেন, এই যে বাবা, পা উঠাও না ওসমান, পা উঠাও, পা উঠাও। ফিহা এই যে শেষ।